এই যে এবার ঈদের একটা ঘটনা, মর্মান্তিক ঘটনা শুনলেন। অনেক মানুষ মারা যায়, বাপের 3টে বেটা এই রমজান মাসে ছুটিতে বাড়ি এসেছিল, বাইরে থাকতো, কাপড় পোশাক বাজার করে শপিং করে নানার বাড়ি মামার বাড়িতে পৌঁছে দিতে গিয়েছিল। ঘোরার পথে 3 বেটা বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে একসঙ্গে মারা গেছে। বলুন তো ওই মা ওই বাপ কি করে সন্তানের জন্য দাঁড়িয়ে থাকবে? আজকে অনেক ছেলে বোম্বে, গুজরাট, কেরালা, দিল্লিতে যায়, চলে বলুন যায় কি না? আপনাদের দেশে যায় না গো? যায়। ছেলে বাড়ি আসে 2 বছর 3 বছর পরে রাত্রি ফোন করে বলছে, মা আমি তো এখন ঢুকে গেছি বালুরঘাট, ট্রেনে এসে নেমে গেছি। মা আমি গাড়ি ভাড়া করেছি, ভোর রাতে গিয়ে আমি তোমাদের সঙ্গে একসঙ্গে সেহরি খাবো। মায়ের বুকটা বড় হয়ে গেল, মা ঘুমাতে পারে না, বাপ ঘুমাতে পারে না। মা বলে বিটিকে দেখে বলে, বিটি বাড়িটা সুন্দর করে পরিষ্কার কর, ঘরটা বিছা, সুন্দর করে বিছানা দে, ফুলের তোড়া নিয়ে আয়। আমার কলিজার সন্তান আজকে 5 বছর পরে বাড়ি ফিরবে, আমাদের সঙ্গে সেহরি খাবে। টাইম সেহরির হয়ে গেল, সেহরির টাইম শেষ। মা বলছে, স্বামী গো আমার কলিজার সন্তান বলল আমাদের সঙ্গে সেহরি খাবে, কিন্তু সেহরিতে আসতে পারলো না। বিবিকে স্বামী বলেন, বিবি রে পরবের বাজার, হয়তো রাস্তাঘাটে জাম, হয়তো দেরি হচ্ছে, ঠিক চলে আসবে। কিন্তু খাওয়া হয়ে গেল, আজান হয়ে গেল, সালাত আদায় করে সময় ঘুমিয়ে পড়লো। মা জনম দুঃখিনী দরদিনী মা, দরদিনী মা, মা কিন্তু ঘুমায় না, দরজার দিকে বসা, কখন আমার কলিজার সন্তান আসবে। বেলা হয়ে গেল, বেল বেজে গেল, কিড়িং কিড়িং মোবাইল। হ্যালো, কে? বেটা কোথায়? বলে চাচা, ওগো চাচা আমি আপনার বেটা নয়। কে বাবা তুমি? আমার বেটার গলা তো আজ শোনা যায় না, কি হয়েছে বলো? বলে চাচা বালুঘাট থেকে রাস্তা দিয়ে গাড়িতে আসতে গিয়ে গঙ্গারামপুরের মাটিতে মাদারির উপরে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সারি সারি করে লাশ কাপড় দিয়ে সাজানো আছে, মোবাইলটা পাশে পড়েছিল, আমি কুড়িয়ে নিয়ে আমি আপনাকে কল দিয়েছি। জানি না এই লাশের ভিতরে আপনার সন্তান আছে কিনা। বাপ হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল, কাউকে না বলে গঙ্গারামপুর ছুটে গেল। যাওয়ার পরে কাফন একটা একটা করে তুলে লাট ফিনিশিং এ দেখে তার বেটা কোথাও নাই, লাট ফিনিশিং এ আছে। শেষের বেলায় কাপড়খানা তুলে দেখছে তার কলিজার সন্তান। বাবু থাবড়ে পড়ে গেল মাটিতে। সন্তান, ও বেটা আজকে 5টা বছর তোর মুখের ডাক শোনার জন্য বসে আছি, কখন আমার কোলে আসবি, আমার বুকে আসবি বেটা। আলি আলি আজকে সেহরি খাওয়া হলো না, একসঙ্গে খাবো মনে করেছিলাম, আজকে দুনিয়া থেকে চলে গেলি বেটা। মা শুনতে পাইনি, মা শুনতে পেল না। আপনার কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্স এলো, কি আপনার অ্যাম্বুলেন্সের বেল বাড়িতে বাজে। মা বলে, হায় রে নতুন গাড়ি অ্যাম্বুলেন্স যেমন বেল বেজে বাড়িতে ঢুকে, না জানি কোন মায়ের কপাল পুড়ে গেল, কোন মায়ের কপাল পড়ে গেল। মা বলে কিছুক্ষণ পরে বাড়ির উঠানে উসরা এসে দাঁড়িয়ে গেল। বাড়ির নিচে ওটাকে কি বলেন আপনারা? উঠান বলেন। উঠানে এসে গাড়ি দাঁড়িয়ে গেল। অ্যাম্বুলেন্স খোলা মাত্র দেখছে কলিজার সন্তান শুয়ে আছে। মা বলে ডাকতে পারে না, মা বলে ডাকার মতন
কোনো পরিস্থিতি নাই। মা জড়িয়ে ধরে বলে বেটা, বলে যার সন্তান, আমি যে তোর মা জনম দুঃখিনী, আমি তোর জনম দুঃখিনী মা, আমি নামাজ নদীর দুঃখে গর্বে করে নিয়ে বেরিয়েছি রে বেটা। আজকে 5 বছর আমার বুকটা খালি। ও বেটা, দুকুল থেকে তুই আসবো বলে আমাকে খবর দিলি, আমি যে তোর মা, আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাইনি বেটারা। সারা জীবনের জন্য তুই আমাকে ছেড়ে চলে গেলি। আল্লাহর কোরআন বলে দিলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কোরআন ঘোষণা করে দিয়ে বললেন, মৃত্যু তোমার জন্য অনিবার্য, মরণ তোমার হবে। হ্যাঁ মুসলমান, আমরা মরবো। তাই অনেকের জন্ম দুঃখিনী মা রাতকে রাত মনে করেনি, যে মা রাত্রি রাতকে মনে করেনি, সন্তানকে বুকের উজ্জ্বল সঙ্গে আগলে ধরেছিল। মা খেতে পারেনি, মা বসতে পারেনি। মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 9 মাস খেতে পারে না, মা চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, মাথাটা ঘুরে, বমি বমি ভাব। মায়ের মনে কোনো রুচি ফুর্তি নাই, মায়ের মনে মুখে কোনো রুচি নাই। ওই মা যখন 9 মাস 9 দিন হয়ে যায়, অপারেশন থিয়েটারে যখন চলে যায়, স্বামীকে গোপনে ডাকে, স্বামীর কাছে ক্ষমা চায়, শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চায়, মা বাপের সঙ্গে ক্ষমা চায়, তাদের কাছে দোয়া চায়। ওই মা যখন অপারেশন থিয়েটারে সন্তান বমি ঠিক হওয়ার জন্য চলে যায়, মায়ের শরীর দিয়ে তাজা তাজা রক্ত ঝরে যায়, মায়ের শরীর দিয়ে তাজা তাজা রক্ত ঝরে যায়। ওই মা জননী শরীর দিয়ে তাজা তাজা যখন রক্ত ঝরে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের সন্তান যখন ভূমিষ্ঠির সময় হয়ে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের ওই কলিজার ভিতরে এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়। বিজ্ঞানিকরা বলে ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষের কলিজা ফেটে চৌচির হয়ে পুরুষ সঙ্গে সঙ্গে মারা যেত। ওই জনম দুঃখিনী মা কবরে শুয়ে বললে, আল্লাহ এমন কোনো দরদের বেটা নাই, এমন কোনো দরদের বিটি নাই, এমন কোনো করজার সন্তান নাই। আজকে কবরে বড় কষ্টের মধ্যে আছি, আজকে কবরের মধ্যে বড় বিপদের মধ্যে আছি। আল্লাহ আমার সন্তান না, একটু কবরের জন্য আমার জন্য দোয়া করবে, একটু দান খায়রাত করবে। সেই মায়ের নামে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য, আল্লাহর নবীর মাদ্রাসাকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য, ওই জনম দুঃখিনী মায়ের জন্য এই মজলিসের ভিতরে আমি সর্বপ্রথম আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে হাত পাতি লক্ষ 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 করে টাকা। আজ আমি এই উদয়পুরের মাটিতে লক্ষ লক্ষ করে টাকা চাইব না, 1 লক্ষ চাইব না, আমি আল্লাহর কোরআনের জন্যে। আর আপনার জনম দুঃখিনী মা অসুস্থ হয়ে আছে কিংবা দুনিয়া থেকে চলে গিয়ে কবরে আছে, ওই মায়ের নামে সর্বপ্রথম একবার তকবীর দিব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকা। একবার বলি নারে তাকবীর। কি গো আপনারা তকবীর দিলেন না? উত্তর মনে যে হসপিটাল দিকে এসে বসলেন নাকি? জোরে বলে নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা কে আছে আল্লাহর কোরআনকে বাঁচাবে, আল্লাহর দিনকে বাঁচাবে, আপনাদের নবীর, আপনাদের মাদ্রাসা, নবীর ঘরকে বাঁচানোর জন্য, তৈরি করার জন্যে জনম দুঃখিনী মায়ের নামে ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে বাপজি ভাই মা বোন সকলকে বলবো মাত্র 50,000 টাকা। একজন
সর্বপ্রথম এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে আমি জানি উদয়পুরের মানুষের দিল বড়, মন বড়। আল্লাহ আপনাদেরকে ইজ্জতের সাথে পয়সা আল্লাহ দেবে। আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ মাল তত বাড়িয়ে দেবে। আল্লাহ দ্বীনের খিদমতের জন্যে সর্বপ্রথম 50,000 টাকা। কি গো, আপনাদের ভিতরে নাই এমন কোনো মুসলমান, এমন কোনো আল্লাহর বান্দা, এমন কোনো নবীর প্রেমিক, এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি, জালসার সেক্রেটারি সভাপতি, ক্যাশিয়ার সকলকে মিলে বলবো এমন কোনো আল্লাহর বান্দা বান্দি হবে না। সর্বপ্রথম আল্লাহর এই কোরআনকে বাঁচাবো জনম দুঃখিনী মায়ের নামে মাত্র 50,000 টাকা। কি আপনাদের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা একজন হবে না বাপ? নাই। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই। ও হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি দুনিয়া থেকে চলে যাব, এটা কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া থাকবে। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাসূল বললেন as-সাদাকু তারাদ্দুল বালা, সদকা করলে বালা দূর হয়, সদকা করলে মুসিবত দূর হয়। আল্লাহ নবীর প্রেমিক কারা, নবী মহব্বত করেন কারা, হাদিসের মধ্যে শুনলেন নবী বললেন লা ইউমিনু আহাদুকুম أكون أحب إليه من والده وولده والناس أجمعين। উদয়পুরের মুসলমানেরা, দিনাজপুরের মুসলমানেরা, দক্ষিণ দিনাজপুরের বাপজি ভাইয়েরা, মায়েরা, জননীরা, ও আমার আল্লাহ ওয়ালারা, দিনওয়ালারা, সর্বপ্রথমে আল্লাহর কোরআনের জন্যে মাত্র 50,000 টাকা। এমন কোনো দুরুদি একজন হবে না। 50। এটা আসুন মুসাফা করি। আল্লাহু আকবার। এ দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তুমি কবুল করে নাও। আমি জানি উদয়পুরের মানুষের দিল বড়, মন বড়। আল্লাহর দ্বীনের খিদমতের জন্য 50,000 টাকা ইনশাআল্লাহ। কি নাম গো? এখন দেবে মাশাআল্লাহ। না ভাই শোনেন, এই শোনেন একটু নামটা একটু বলেন, অসুবিধা নাই। শোনেন গুনাহ হবে না, নেকি হবে। আর বলেন আব্দুস সামাদ। একবার চিল্লিয়ে বলি না এই তাকবীর। এরা তাকবীরটা দেয় না গো। এই ভাই এই তাকবীর দিলে কি গুনাহ হবে নাকি? আমি বেশি গুণ আদায় করবো না, আমি বেশি গুণ করবো। নামটা লিখেন, নগদ দিলে তো কি হলো, আপনি নামটা লিখেন। আশ্চর্য লোকেরা গো, যার বিহে তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই। হ্যাঁ একবার জোরে বলে না রে তাকবীর। আরো জোর হলো না, না রে তাকবীর। আব্দুল সালাম দেখো ভাই এখানেতে ছিল 50,000 টাকা দেখো লিখে দিল। আরো দোয়া করি আমি বান্দার জন্নেতে, শান্তি সুখ দিও দুনিয়া বিছেতে। 50,000 বলে মনে করি মনে খেলা, দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের মেলা। আরো দোয়া করি তোমার মা বাপের কারণ, দিও মা বাপকে তুমি গো সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো হইতো 50,000 টাকা পালা লেগে যেত। 1 নম্বর হয়ে গেল 50। নাম্বার 2 আল্লাহর কোন দরদি বান্দা। 2 নম্বরে বলো আল্লাহর কোরআন শুনলেন 30 পারায় সূরা নাবায় আল্লাহ বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বললেন আমি দুনিয়ার জমিনে আমি মানুষকে জোড়া জোড়া তৈরি করেছি। বলুন তো আল্লাহ ভাই একটু কথা বলেন আপনারা, আল্লাহ আমাদেরকে জোড়া জোড়া বানিয়েছেন একা? কথা বলেন না। আল্লাহ জোড়া না বিজোড়? আল্লাহ জোড় না বিজোড়? আল্লাহ এক অদ্বিতীয়। কতক্ষণ কতক্ষণ সর্বশক্তিমানকে, সর্বশক্তিমান
এটা আপনাদের বলতে কষ্ট হয়েছে নাকি? এটা তো টাকা লাগবে। আর কোরআন শুনেন, বলেন তো ইজ্জতের মালিককে। একটু কথা বলবেন তাহলে আমাকেও বলতে একটু ভালো লাগবে। বলেন ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, বাদশাকে ফকির বানায় কে, ফকিরকে বাদশা বানায় কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কবি বললেন, রাজ্যমান সিংহাসন সবই করি দান, শাহনশাই কেড়ে নিয়ে ফকির বানাল, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ মানাহারে রয়, কেউ 1000 টাকা পাইবে না মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছু কাটে পেটে ভাতে। এ বাবা, সবের মালিক আল্লাহ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে জোড়া বানালেন। ওয়া খলাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেন, আমি রাত এবং দিন, দিন এবং রাত, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ, আমি আল্লাহ সবাইকে জোড়া বানাইলাম। কিন্তু আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়। তাই একবার বলি, একজন 50,000 টাকা হয়ে গেল, 2 নম্বরে বাবা আর একজন দরদি 50,000 টাকা। কই কি গো, আপনাদের ভিতর থেকে আর 2 নম্বর আর একটা 50,000 টাকা দেওয়ার লোক নাই? নাই? আমি আপনাদের কাছে 50 চাবো না, কিন্তু একটা কথা বলি, এখানে যতগুলা মানুষ আছেন, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, সবাই হাত তোলেন, তুলে বলেন 50,000 টাকা দেওয়ার আর ক্ষমতা কারো নাই। তোলেন হাত, তারা চাবো না। যাতে মাতাল হইলেও তালে ঠিক। দেওয়ার ক্ষমতা আছে, দিবে না? দিলে ফুরিয়ে যাবে নাকি? কমে যাবে না। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। এ বাবা, খলাকনাকুম আজওয়াজা, জোড়া তৈরি করার জন্যে। আর একজন দরদি ওপরে হোক নিচে হোক, সভাপতি সেক্রেটারি সভাপতি এসিয়ার যেই হোক না কেন, তার মধ্যে থেকে 50,000 টাকার একজন, জি আল্লাহ দিবে। সম্পদ দেওয়ার মালিক হলো আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহু আকবার। আমি আপনাদের ভিতরে বলি, এমন কোনো দরদি নাই। আর একজন দরদি গো 50,000 টাকা দেবেন, এখন পারলে দেবেন, না পারলে পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। আমি দেখলাম আপনাদের এত সুন্দর গ্রাম, আর এত সুন্দর গ্রামের মাদ্রাসার হালটা ওরকম কেন বাবা? ওই মাদ্রাসাকে সুন্দর করে পাঁচির দিয়ে চকচকে করে সুন্দর করার জন্যে আমি 50,000 করে টাকা আমি আর একজন দরদিকে দেখব মা। আব্দুল সালাম সাহেবের সাথে সঙ্গী, আব্দুল সামাদ সাহেবের সাথে সঙ্গী হয়ে আর একটা আল্লাহর বান্দা 50,000 টাকা দেওয়ার মতো লোক এখানে কেউ নাই? নাই? কোন? এ বাবা, আমি আপনাদেরকে বলি, 50,000 টাকার দাতা আর একজন দরদি আল্লাহ রাস্তায় দেনে বালা ভাব কেউ আছো দরদি গো, 50,000 টাকার একজন দিবা। শাহজাহান আলী 1,000 টাকা। শাহজাহান আলী 1,000। তার বাবা মারা গেছে,
শরীফ মোহাম্মদ 500 টাকা দিয়েছে। শরীফ মোহাম্মদের বাবা মারা গেছে 500 টাকা, মা বাবা দুটি মারা গেছে। আল্লাহ তুমি তাদের কবুল করে নাও, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। 50,000 আব্দুল সামাদ। আব্দুল সামাদ কে তোমার? তোমার বাবা? তোমার নাম কি? মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে বড় করুক। কি পড়াশোনা করো? কোন ক্লাসে? माशाअल्लाह, अल्लाह तुम्हें बड़ो करो, है दराज करो। ए देखें बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना हो तो थोड़ा थोड़ा। अल्लाह अकबर। ए देखें अब्दुल समाद साहेबर छेले कलिजार टुकड़ा 50,000 টাকা নগদ দিয়ে গেল। বাপ ফোন করে দিল, এই দেখেন নগদ 50,000 টাকার একটা বান্ডিল। এ বাবা, পয়সা সবাই দান করতে পারে না, এই জায়গাটার প্রয়োজন আছে, আছে না নাই জোরে বলুন। এই কথা বলেন না কেন? পয়সা থাকলেই দিবে? অত সহজ নয়। কিন্তু আল্লাহর রাস্তায় দিবে না, কিন্তু ওদের টাকা আল্লাহ কোন দিক দিয়ে ধসিয়ে দিবে, দিবে না জোরে বলুন। এমন অসুখ দিবে, মাদ্রাসার লেগে মৌলবি চাইছে তুই দিসনি 50,000, তোর এমন অসুখ করে দিব, তোর বউর ক্যান্সার করে দেবো, যা ঢাল, কত ঢাল বিয়েবের। কি বুঝলেন? বুঝতে পারলেন না আমার কথাটা? হ্যাঁ, কথা বলেন, কথা বলেন। হে বাবা, সবের মালিক হলেন আল্লাহ, সবের মালিক আল্লাহ। আল্লাহ যাদেরকে দেওয়ার সমর্থ দিয়েছে, তারা যদি আল্লাহ রাস্তায় হাত না তুলে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাদের আল্লাহ বিচার করবে।